আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে শুক্রবারে যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিলেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কে কয়টা কারেক্ট করছেন। এই ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আমরা কিন্তু বাংলাদেশের যত সরকারি সার্কুলারগুলো আছে এগুলো আমরা আপলোড করি আমাদের এই চ্যানেলে, এবং আমরা কিন্তু পরীক্ষার আগে বিগত সালের প্রশ্ন দিয়ে থাকি এবং পরীক্ষার পরে শর্ট সলিউশনগুলো সংগ্রহণ করে আমরা কিন্তু এগুলো আপলোড করে থাকি। আপনারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনি ভালো ভালো সার্কুলারগুলো বা জব রিলেটেড বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন। তো আমরা এখান থেকে দেখাবো, আপনারা কারেক্টগুলো দেখে নিতে পারেন। আমরা জুম করে দেখাবো। এটা আপনার পড়ার সময় পড়তে গেলে প্রায় 20 মিনিটের মতো ভিডিওটা হবে। আমি শুধু এইভাবে টেনে যাব, আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে 1, 2, 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত উত্তর আপনারা দেখে নিতে পারেন। আপনারা মোবাইলের যে স্ক্রিনটা এটা কিন্তু আপনারা হোল্ড করে রেখে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে 1, 2, 3, 4 দেখালাম। এরপরে আমরা এখান থেকে 5, 6, 7, 8 দেখাবো একদম। তো 5, 6, 7, 8, 9 এই কয়টার মধ্যে যারা দেখে নিতে পারেন, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। তো এরপরে আমরা এখান থেকে 10, 11 নাম্বার দেখাবো। যারা যারা এর মধ্যে করছেন 10, 11 নাম্বার দেখে নিতে পারেন। তো এরপরে আমরা দেখাবো এটা এইখান থেকে হচ্ছে 11, 12, 13, 14 নাম্বার। এখান থেকে 11, 12, 13, 14 নাম্বার আপনারা দেখে নিতে পারেন। কে কয়টা কারেক্ট করছেন এইটা আপনারা দেখে নেন এখান থেকে, ঠিক আছে? সো এরপরে আমরা এখান থেকে দেখাবো 15, 16, 17, 18 নাম্বার। 15, 16, 17 নাম্বার দেখেন আপনারা যে কয়টা করে কারেক্ট করছেন আপনারা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি 8টি। তো এরপরে 18 ও 19 নাম্বার আমরা দেখাবো। কম্পিউটার ব্রেইন বলা হয় কোনটিকে? মাইক্রো প্রসেসরকে বলা হয়। তো এখান থেকে আমরা এখান থেকে 18, 19 এই কয়টা দেখাবো আমরা এখান থেকে। 18, 19 নাম্বার দেখেন। এরপরে আমরা এখান থেকে 19 নাম্বারটা তো দেখলেন আপনারা। তো 19 নাম্বারটা দেখার পরে আমরা পরবর্তী যে পেজ আছে সেই পেজে যাব। তো পরবর্তী পেজে আমরা যদি এখান থেকে একটু জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছেন 20, 21, 22, 23 পর্যন্ত আমরা দেখাবো এখান থেকে। 20, 21, 22, 23 আপনারা দেখে নিতে পারেন। কে কয়টা কারেক্ট করছেন আপনারা এখান থেকে দেখে সলিউশনটা করে নিতে পারেন। আপনাদের রেজাল্টটা কিন্তু আপনারা একটা অগ্রিমভাবে জানতে পারবেন কীরকম অবস্থা, আপনারা কি কয়টা দিচ্ছেন, কোনটা দেখছেন। প্রশ্নটা দেখলে আপনারা আশা করি বিষয়টা আপনারা জানতে পারবেন বা আপনার মাথার মধ্যে আসবে কোনটা কোনটা আপনি কারেক্ট করছেন। তো 23, 24, 25 নাম্বার আপনারা দেখেন। 23, 24, 25, 23, 24, 25 আপনারা দেখেন এবং কারেক্ট করেন। তারপরে 26, 27, 28, 26, 27, 28, 29 দেখেন আপনারা। 26, 27, 28, 29 দেখে নেন, ঠিক আছে? তো 26, 27, 28, 29 দেখে নেন। 26, 27, 28, 29 দেখে নেন। এরপর আমরা এখান থেকে 30 নাম্বার দেখব। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্য বিদ্যালয় কোন বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য, কর্মে শূন্য। এরপর আমরা এখান থেকে দেখাবো পরবর্তী ধাপটা, পরবর্তী যেগুলো আছে 31, 32 পর্যন্ত দেখাবো আমরা। তো 31 থেকে 32 পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন কে কোনটা কারেক্ট করছেন দেখে নেন। এরপর 33, 34, 35, 36 দেখাবো। একদম 33, 35, 36 পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন। তো আপনার মোবাইলের যে ভিডিওটা এই ভিডিওটা স্ক্রিন আটকে রেখে আপনারা দেখতে পারেন। তো 33, 34, 35, 36। তো এছাড়াও এগুলো অনেক গ্রুপে পাওয়া যাচ্ছে। প্রশ্নটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা এক জায়গায় পাইছি, আমরা এখান থেকে সেভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে দেখেন 37, 38, 39 নাম্বার পর্যন্ত। তো 40 নাম্বারটা আপনারা দেখতে পারেন বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত, এটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখাবো পরবর্তী যে পেজটা সেটা আমরা দেখাবো। এখান থেকে পরবর্তী যে পেজ যে অংশটুকু আছে 41, 42, 43 পর্যন্ত আপনারা দেখেন। 41, 42, 43 দেখেন আপনারা। এরপরে হচ্ছে 44, 45 নাম্বারটা দেখেন। 44 এবং 45 নাম্বারটা দেখেন। 44 এবং 45 নাম্বারটা দেখেন। এরপর আমরা এখান থেকে দেখাবো 46, 47, 48, 49, 50 একদম সবগুলোই এখান থেকে আপনারা দেখে নেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কোন কোন প্রশ্ন আপনারা কারেক্ট করছেন, কোনটাতে ভুল দিচ্ছেন আপনারা কিন্তু এখানে জানতে পারবেন আশা করা যায়। তো এরপরে যখন রেজাল্ট দিবে আপনাদেরকে কিন্তু আমরা জানাবো কবে মাত্র রেজাল্ট দিচ্ছে। রেজাল্ট দেওয়া মাত্র আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।